সেই সাথে আরো সক্রিয় নেতাকর্মীরা সেদিন হয়ে গেল। সবাই জোরে একটা করে অর্থাৎ লুকাকু খানিকটা নাইজেরিয়ান খেলাপের মতো দেখা যায়। এই জাতীয় নামে 33 মিলি সুপার হিসাবে খেলছেন আজকে যথারীতি জনকল্যাণ সংঘের পক্ষে সেখান থেকে সোয়াদ আল্লাহ করে বাড়িয়েছেন। সেখানে খেলা হচ্ছে গুলপাত সেখান থেকে লম্বা করে ঠিক করেছেন। সেখানে সোহাগ এজাজরা হেড করে ক্লিয়ার করে দিলেন। শুধু মহিষ কোথা থেকে আগত আজকে খেলার জন্য আমার ওয়ান থেকে বাড়িয়েছেন খেলার বলেন গুলবাই সেখান থেকে 3 নম্বর সেখান থেকে বাড়িয়েছিলেন আসাম। সেখানে রাখি অবৈধভাবে বেশি দায়িত্ব পালন করতে এবং তার চাচা আমার গোষ্ঠী দায়িত্ব পালন নামাজ এই ধরনের আয়োজন যদি বেশি বেশি হয় তাহলে আমাদের যুব সমাজ আরো উন্নয়নের দিকে যাবে। তারা বিশ্বের দিকে তাকাবে। শুধু মোবাইলের দুর্যোগ দিয়ে তাকালে হবে না, বিশ্বকে দেখতে হবে। আজকে আমরা দেখতেছি সারা বিশ্বে অনেক অস্থিরতা চলতেছে। অস্থিরতা থাকবে না আমরা যদি আমাদের খেলাধুলার মাধ্যমে সমতা, সততা এবং এই ট্রান্সপারেন্সি গুলো। সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 জুলাইয়ে শহীদদের প্রতি আমরা 1 মিনিট নীরবতা পালন করব। না, আমরা আসলে জাতি গঠনের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের শারীরিক গঠন যেমন দরকার, মানসিক গঠন তেমন দরকার। তো মননের গঠন এবং শারীরিক গঠন যদি সমানভাবে না হয়, সেই জাতি সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। তো এখন যারা আজকের এই আয়োজক, যারা আয়োজন করেছ, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং এই ধরনের খেলা যত বেশি হবে, আমাদের এই ইয়াং জেনারেশন যতই খেলার সাথে ইনভলভ হবে, কালচারাল রেভলিউশনের দিকে। জুলাই বিপ্লবে আমাদের তরুণ ছেলেরা, জনতারা আত্মহুতি দিয়েছে, সেটি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই জুলাই সিটি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। লালমনিরহাটের এক সময় ঐতিহ্যবাহী অঞ্চল ছিল। রেলের যখন জমজমাট অবস্থা ছিল, তখন বাবুপাড়াকে আমরা লালমনিরহাটের সবচেয়ে ঐতিহ্যবাহী, শিক্ষিত এবং সম্ভ্রান্ত এলাকা হিসেবে আমরা জানতাম। কালের বিবর্তনে সেই বাবুপাড়ার ঐতিহ্য হারিয়েছে। আমাদের পাশে এমটি হোসেন ইনস্টিটিউশনটা দাঁড়িয়ে রয়েছে ভাঙচুর অবস্থার মধ্য দিয়ে। তো সেই মাঠে আমাদের জুলাই সিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এই খবর শুনে আমি রাজি হয়েছি এখানে আসার জন্য কয়েকটি কারণে। এটি বর্তমান হালচাল দেখার জন্য এসেছি। সবচেয়ে বড় যে জুলাই সিটি ফুটবল টুর্নামেন্ট, জুলাই সিটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য যেমনই আনন্দের তেমনই বেদনা। আনন্দের হচ্ছে এই কারণে যে একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, যারা দীর্ঘদিন বিনা ভোটে বাংলাদেশের ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। 17টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। আমরা হয়তো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই, যেটার সমাপ্তি ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। এটি হলো আমাদের আনন্দের যে এখন একটি ফ্যাসিবাদী শক্তির বাইরে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। আর বেদনা হচ্ছে যে এই আন্দোলন করতে গিয়ে, ফ্যাসিবাদকে মুক্ত করতে গিয়ে আমাদের তরুণ ছাত্র সমাজ বুকে রক্ত দিয়ে দিয়ে হাজার হাজার শহীদ হয়েছে। সুতরাং আজকের এই ফুটবল টুর্নামেন্টে এসে সেই জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি, যাদের আত্মদানে একটু মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি। যারা এই আয়োজন করেছে তারাও তরুণ, টকবগে,
আগামী দিনে বাংলাদেশ হবে তরুণ টকবগে যুবদের, তারাই বাংলাদেশকে পরিচালনা করবে। তারা সবচেয়ে বেশি স্মার্ট, তারা বেশি মেধাবী। এই কারণে বাংলাদেশে এখন সামাজিক যে অবক্ষয় ঘটেছে, সেখান থেকে যদি আমরা যুব সমাজকে উদ্ধার করতে চাই, তাহলে খেলার কোনো বিকল্প নাই। খেলা যেমন একজন ব্যক্তিগত মানুষকে সুস্থ রাখে, পরিবারকে সুস্থ রাখে, সমাজকে সুস্থ রাখে, আর এই তিনটি স্তরে যদি সুস্থ হয়, তাহলে অবশ্যই জাতি একটি সুস্থ জাতি হিসাবে তৈরি হতে পারবে। তো এখন আমাদের সুস্থ বিনোদনের অভাব, খেলাধুলার অভাব, খেলাধুলায় কেউ পৃষ্ঠপোষক করতে চায় না, যার ফলে বর্তমান তরুণ সমাজ অন্ধকারে ডুবে গেছে। নানান ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িত হয়েছে, মাদকাসক্ত হয়েছে, জুয়ায় মত্ত হয়েছে, যার কারণে আজকে পরিবারের শান্তি বিঘ্ন ঘটছে। এই যুব সমাজকে এখান থেকে আমাদেরকে বের করে আনতে হবে। আর দায়িত্ব হলো এটি আমরা যারা নেতৃত্ব দিই তাদের। এটা যুব সমাজের কোনো দায় নাই, কেননা তারা যদি সুষ্ঠু অবাধ বিনোদনের জায়গা না পায়, তাহলে তো অন্ধকারের পথেই হাঁটবে। এই কারণে আমি আসছি এই জন্যই যে আমি চাই যে খেলার মাধ্যমে নিজের শরীরে উৎকর্ষ সাধন যেমন হবে, তেমন মানসিকভাবে একটি ভালো মানুষ হিসেবে তৈরি হবে এবং সমাজকে তারা গঠনের জন্য আত্মনিয়োগ করবে। আর এই যে ঐতিহ্যবাহী বাবুপাড়া অঞ্চল, নানান সময় নানান জটিলতা হয়েছে, কিন্তু এলাকাটার উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।